এই যে বারবার তোমার কাজের যে বাধা, এখানে ফেডারেশনের তরফ থেকে তুমি গানের শুটিং এ আবার বাধা পেয়েছো, তো কি বক্তব্য থাকবে তোমার এই বাধা পাওয়ার থেকে? প্রথম কি বলতে চাইবে? বলতে এটাই চাইবো যে আমি আগেও জুন মাসের মাঝামাঝি সময় এইখানেই এই যোগেশ মাইম একাডেমিতেই আমাদের ব্যান্ডের একটি গান শুটিং করার পরিকল্পনা করেছিলাম, করতে পারিনি কারণ আমার টেকনিশিয়ান বন্ধুরা এসে পৌঁছননি, এবং আজকেও তাই করেছি, টেকনিশিয়ান বন্ধুরা এসে পৌঁছননি। কিন্তু এক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমাকে আমার টেকনিশিয়ান বন্ধুরা, আমি যখন তাদেরকে প্রথম বলি 30শে জুন আমি শুটিং করব, আমি পরিচালনা করব, আমাদের ব্যান্ডের গানের শুটিং করব, তখন তাদের মধ্যে অনেকেই আমাকে বলেন যে হ্যাঁ দাদা আমরা পারবো, আমরা আসবো। কিন্তু আমি যখন কল টাইম দিই গত পরশুদিন সকাল 9টার সময়, তখন আর তারা আমাকে কেউ কেউ জানান যে দাদা আমরা পারবো না আসতে, আমাদের বিপদ হবে, আমরা অসুবিধার মধ্যে পড়ে যাব, আর কেউ কেউ নিরুত্তর থাকেন, তাই আমরা করতে পারলাম না শুটিং। মানে তারা কি সঠিক যে কারণটা, বিপদটা কি কারণে, সেটা কি কখনো কারণ দর্শিয়েছেন তোমার কাছে? সেটা আমরা সবাই জানি, আলাদা করে হয়তো বলেননি, আমরা সকলে জানি, তারাও জানেন, আমরাও জানি। আচ্ছা, এই যে সংঘাত, এটা তো এখন আদালতেও গড়িয়েছে, অনেকেই পরিচালকরা রয়েছেন তারা সরেও যাচ্ছেন তোমাদের কাছ থেকে, তোমরা দেখেছো। তো এই বিষয়টা নিয়ে তোমরা যে লড়াই করে যাচ্ছ একের পর এক, আমরা একটা বার্তাও দেখেছি, অনেকে বলেছেন যে ভুল বোঝানো হয়েছিল, ভুল বুঝিয়ে আমাদের এইদিকে আনা হয়েছিল। সেখানে তো তোমাদের লড়াইয়ে মানে আস্তে আস্তে জায়গাটা ছোট হচ্ছে, মানে তোমাদের যে বড় সার্কেলটা ছিল অনেকে সরে যাচ্ছেন সেটা থেকে। প্রথম কথা, যারা বলেছেন, যে সমস্ত শ্রদ্ধেয় প্রণম্য পরিচালকরা, তাদের বলার অবশ্যই অধিকার আছে, কিন্তু আমি তাদের কথার অর্থ খুব ভালো বুঝতে পারিনি, তার কারণ তারা বলেছেন ভুল বোঝানো হয়েছিল, ভুলটা কি সেটা বলেনি। কারণ ভুল ভুল আমরা ভুল করছি, সেটার জন্য তো আমাদের কাউকে এসে বলতে হবে যে এটা আমাদের ভুল। তারা ভিডিও বার্তা দিয়েছেন সমস্ত পরিচালক, কিন্তু প্রত্যেকের কাছে আমার ফোন নাম্বার আছে, আমাদের ফোন নাম্বার আছে, তারা কেউ আমাকে ফোন করে টেক্সট করে কোনোভাবে বলেননি যে অনির্বাণ তোর বা তোমার এটা ভুল। তারা শুধু বলেছেন ভুল বুঝেছিলাম, কি ভুল বুঝেছিলেন জানি না। ফেডারেশনের তরফ থেকেও কি তোমার সাথে বা তোমাদের সাথে সরাসরি কোনো যোগাযোগ করা হয়েছে? না, হয়নি। সরাসরি অসরাসরি কোনোভাবে আমার সাথে যোগাযোগ করা হয়নি। এটা ছায়া যুদ্ধ হয়ে যাচ্ছে না প্রায় তাই। আমি ছায়া যুদ্ধ করতে রাজি নই। আমি আমার নাম নিয়ে, মুখ নিয়ে, আমার সমস্ত এক্সিস্টেন্স নিয়ে, আমার সমস্ত বক্তব্য, দাবি, প্রশ্ন সবকিছু নিয়ে আমি দাঁড়িয়ে আছি। আমি কোনোবার কোথাও লুকোইনি, কিন্তু আমার সামনে কে আছেন, কার সাথে আমায় কথা বলতে হবে, কি হবে, আমি জানি না। এটা তোমাকে একটু আগে জিজ্ঞাসা করছিলাম যে এই যে শিল্পীদের যে কাজে বাধা, শিল্প সত্তার জায়গাটা, সেই জায়গাটা কতটা বাধাপ্রাপ্ত হচ্ছে, বাংলার মুখ কতটা উজ্জ্বল হচ্ছে পুরো প্যান ইন্ডিয়া যদি দেখি, যে এই বারবার শুটিং এ বাধা, যেটা বারবার সংবাদ মাধ্যমে আসছে। বাংলার মুখের অবস্থা বাইরে কি হচ্ছে সেটা বাইরের লোকেরা বলতে পারবেন, আমি বাংলাতেই থাকি। আমার এই রাজ্যে, আমার এই জায়গায়, এই শহরে, এই মানুষের কাছে এর ভালোটা আমার ভালো, এর খারাপটা আমার খারাপ। এটা নিয়ে আমি কোনোদিন কোনো অভিযোগ করতে পারিনি, করতে পারবো না, কারণ এর যা ভালো আছে তাতে আমার ভালোটাও আছে, এর যা খারাপ আছে তাতে আমার খারাপটাও আছে। আমার দায়িত্ব, আমার এখানকার নিজের পরিবেশ, আমাদের এখানকার নিজস্ব পরিবেশ যাতে ভালো হয়, যাতে নিয়ম মাফিক কাজ হয়, সমস্ত কর্মীর যাতে স্বার্থ রক্ষিত হয়, স্বচ্ছভাবে রক্ষিত হয়, সেটার জন্যে কথা বলে যাওয়া। আমি এইটুকুই করতে পারি। বাংলার বাইরে ইমেজ ইমপ্রেশন কিভাবে ভালো হবে সেটা বড় বড় লোকেরা আছেন, তারা দেখবেন। যে শিল্পর জায়গাটা যে বারবার যে নষ্ট হচ্ছে, তুমি যেটা বলছিলে যে শিল্প মানে শিল্পীর যে শিল্প সত্তাটা, সেটা কি নষ্ট হবে? নষ্ট হবে না, কিছু করার নেই। দেখো, সারা পৃথিবীতে শান্তি নষ্ট হচ্ছে, হঠাৎ করে শিল্প জেগে থাকবে? হ্যাঁ, বাঙালির ঐতিহ্য খুব শক্তিশালী বলে এটা হতে পারে না। যদি সেই শিল্পের সংস্কৃতির ঐতিহ্য বজায় রাখতে হবে, সেটার জন্য বাড়িতে বসে ফেসবুকে লিখলে হবে না, লড়াই করতে হবে তার জন্য, তাহলেই সব ঠিক হয়ে যাবে। শিল্পী অনির্বাণ ভট্টাচার্যের শিল্প সত্তা কতটা? আমার শিল্পী সত্তা তো ঠুনকো নয় যে এরকম সংঘাত হবে বলে সেটা ভেঙে যাবে।